আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি জেসমিন ক্যাফে এন্ড ব্লগস থেকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে করে দেখাবো লিচু দিয়ে মজাদার একটি রেসিপি। কোনো প্রকার প্রিজারভেটিভ ছাড়াই এই রেসিপিটি আমি করেছি, একটি ডেজার্ট আইটেম। তো আমি আশা করব আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। এখানে চলে আসছি আমি লিচু ডেজার্টটা তৈরি করতে। আমি এখানে 15 থেকে 16টা লিচু নিয়েছি বড় সাইজের, আর লিচুর খোসাগুলো ফেলে দিয়েছি। এখন আমি ভিতরের যে বিচিগুলো আছে ওগুলো ফেলে দিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এই যে এইভাবে। আমি কিন্তু কোনো প্রকার জেলো বা কোনো প্রকার প্রিজারভেটিভ এখানে ইউজ করি নাই, সরাসরি লিচু দিয়েই আমি এই রেসিপিটি তৈরি করেছি। তো আমি অল্প কিছু লিচু এখানে রেখে দিব, আর বাকিটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি বেশিরভাগ যে লিচুটা ভাগটা দেখিয়েছিলাম সেটা ব্লেন্ড করে নিচ্ছি, আর কম ভাগের যে লিচুটা দেখিয়েছি সেটাকে রেখে দিয়েছি। পরবর্তীতে ব্যবহার করব কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 1 টেবিল চামচ পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ব্লেন্ড করে একটা স্মুথ একটা জুস তৈরি করে নিলাম। এখন এটাকে আমি ছেঁকে নিব, যেহেতু লিচুর অনেক আঁশ থাকে, আর এই আঁশগুলা থাকলে কিন্তু ডেজার্টটা ভালো লাগবে না। একটা ছাঁকনি দিয়ে আমি এভাবে ছেঁকে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাতে করে আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দিব সবার আগে আপনি নোটিফিকেশান পেয়ে দেখে নিতে পারবেন। ফেসবুক পেজ থেকে যে বন্ধুটি আমার ভিডিওটি দেখছেন, আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। ইনশাল্লাহ আমিও আপনাদের সাথে আছি। এখনও ভিডিওতে একটা লাইক না দিলে একটা লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল। তো ইতিমধ্যে আমার লিচুর জুসটা কিন্তু ছাঁকা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন কতটা পরিমাপের আঁশ ছিল। এটা থাকলে কিন্তু ভালো লাগবে না। আর এখানে আমি আরও 1 কাপ পানি মিক্সড করলাম। এখন আমি চুলায় দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চুলার জালটা কিন্তু ধরিয়ে দিয়েছি। আমি এখানে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এটা জাস্ট মিষ্টিটার জন্য, আপনারা যে যেমনভাবে মিষ্টিটা খেতে চান ঠিক তেমনিভাবে মিষ্টিটা দিয়ে নেবেন। আর আমি 1 টেবিল চামচ দিয়েছি। আমার লিচুটা কিন্তু মিষ্টি ছিল, তো চিনিটা দিয়ে আবারও নেড়েচেড়ে আমি মিক্সড করে নিলাম। এখন এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এটাকে ঠান্ডা পানি দিয়ে গুলে নিয়েছি, আর জালটা বন্ধ করে দিলাম। দিয়ে আমার যখনই লিচুর জুসটা বলক উঠে গিয়েছে, দেখতে পাচ্ছেন জালটা বন্ধ করে দিয়েছি, আর এটা কিন্তু বন্ধ করে দিয়ে করতে হবে। এবার আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। আর কর্নফ্লাওয়ার দিয়ে যদি জাল দিবেন তাহলে কিন্তু খুব দ্রুত এটা দলা পেকে যাবে। এই জন্য ঠান্ডা অবস্থায় নেড়েচেড়ে এটাকে মিক্সড করে নিয়ে এবার আমি জালটা জ্বালিয়ে দিয়েছি। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ এটাই যে এটাকে আমি এই লিচুর যে জুসটা এটাকে আমি বাইন্ডিং করে নিলাম। আমি কোনো প্রকার আগার আগার বা কোনো প্রকার জেলো ব্যবহার করিনি, দেখতেই পাচ্ছেন। আমি যে পাত্রটিতে এই ডেজার্টটি জমাবো সেটাকে একটু তেল ব্রাশ করে নিয়েছি, এটা আমি দেখাতে ভুলে গিয়েছি। এখন আমি যে লিচুগুলো রেখে দিয়েছিলাম, বাড়তি যে লিচুগুলো ছিল, আমি সেই লিচুগুলোকে কিন্তু সাজিয়ে দিচ্ছি এই বাটিটার ভিতরে। এখন আমি লিচুর যে জুসটা তৈরি করে নিয়েছি সেটাকে ঢেলে দিচ্ছি। আমার ঢালাটা একটু উল্টা দিক থেকে হয়ে গিয়েছে, প্রিয় দর্শক কিছু মনে করবেন না, এটা আপনাদের দেখতে একটু অসুবিধা হচ্ছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমার আমার যে জুসটা সেটা কিন্তু আমার সম্পূর্ণটাই দিয়ে দেওয়া হয়েছে, এবং বাকি যে লিচুগুলো ছিল সেই লিচুগুলো দিয়ে কিন্তু আমি আবারও উপর থেকে দিয়ে দিলাম। এখন একটা ফয়েল পেপার দিয়ে মুড়ে আমি 6 থেকে 7 ঘন্টা একটু নর্মাল করে নিয়ে ঠান্ডা করে নিয়ে 6 থেকে 7 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম।
তো আপনারা চাইলে একটু 6-7 ঘন্টায় রাখবেন। এখানে আমি কিন্তু আমার ব্যস্ততার কারণে 3 থেকে 3.5 ঘন্টা রেখে বের করে নিয়েছি। তো যাই হোক, আপনারা কিন্তু 6 থেকে 7 ঘন্টা রাখবেন, তাহলে আপনাদের এই ডেজার্টটা কিন্তু পুরোপুরি একদম সুন্দরভাবে জমে যাবে। মাশাআল্লাহ, দেখেন 3.5 ঘন্টা মতো রেখেছি, তাতে কতটা সুন্দর জমে গিয়েছে। আর আপনারা একটু বেশি করে রাখবেন, তাহলে আর একটু বেশি বেশি করে জমে যাবে। তো এখন আমি এটাকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখার সুবিধার জন্য একটা কালারিং প্লেটে নিয়ে নিয়েছি, আর ঠিক এভাবে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে কেটেও পরিবেশন করতে পারেন, আবার চৌকাভাবে কেটে বাটিতে করে পরিবেশন করতে পারেন, আবার চামচ দিয়ে কেটে কেটেও কিন্তু বাটিতে পরিবেশন করতে পারেন। অসম্ভব একটা মজাদার ডেজার্ট। মুখে যখন লিচুগুলা পড়বে, একদম সলিড লিচু, তখনই আপনি বুঝতে পারবেন যে এই ডেজার্টটা কত প্রিয়। আজকে ছুটি